ইরানের একজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডারের বরাত দিয়ে ইরানি মিডিয়া মঙ্গলবার জানিয়েছে, ইরান এপ্রিলে কয়েকশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের ফলোআপ হিসেবে ইসরায়েলের উপর আরেকটি সরাসরি হামলা চালানোর জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষা করছে। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের সময় গাজায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে তেহরানে দেখা করতে যায় ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পসের এরোস্পেস ফোর্সের ব্রিগেডিয়ার জেনারেল আমির আল ফাজিজাদে। সে সময় সে এমন মন্তব্য করে, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এপ্রিলের হামলাকে শিরোনাম করে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, হাজিদাদে বলেছে, আমরা অপারেশন ট্রু প্রমিস 2 পরিচালনা করার সুযোগের অপেক্ষা আছি। যদিও সে বলেছে, দ্বিতীয় হামলায় কতটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে তা সে জানে না। সে মার্কিন ড্রোন হামলায় মেজর জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা এবং 2020 সালে রকেট নিক্ষেপ করার মতো ঘটনাগুলোকে নিয়ে ইরানের অবদানের বিষয়ে গর্ব করছে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস শনিবার এক্স পোস্টে জানিয়েছে, যদি হিজবুল্লাহ তার হামলা বন্ধ না করে তবে নিরাপত্তা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এবং বাসিন্দারা তাদের বাড়িতে ফিরে না আসা পর্যন্ত আমরা পূর্ণ শক্তির সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। দামেস্কে তেহরানের দূতাবাসের কাছে ইসরায়েলের বিমান হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বেশ কয়েকজন সিনিয়র অফিসার নিহত হয়। এর 2 সপ্তাহ পর ইরান 14 এপ্রিল ইসরায়েলে বড় পরিসরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। ইরানের ওই হামলা ইসরায়েল, আমেরিকা এবং অন্যান্য মিত্ররা প্রতিরোধ করেছিল। ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পরপরই লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ একই ধরনের হামলা চালালে ইসরায়েলের উত্তরের অনেক শহর খালি হয়ে যায়। উত্তর ইসরায়েলে প্রায় 60,000 বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে গেছে, কারণ হিজবুল্লাহ সীমান্ত এলাকায় প্রায় প্রতিদিনই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা ক্রমাগতভাবে বেড়েই চলেছে। বৃহস্পতিবার পলিটিকোর এক প্রতিবেদন একজন মার্কিন কর্মকর্তা উদ্ধৃত দিয়ে বলেছে, যুদ্ধের ঝুঁকি এখন সবচেয়ে বেশি। ওই কর্মকর্তার মতে, উভয় পক্ষের একটি বড় আক্রমণ একটি যুদ্ধের জন্ম দিতে পারে, যা অল্প সময়ের নোটিসে ঘটতে পারে। ইসরায়েলের নিরাপত্তা নেতারা বলেছে, তারা সংঘর্ষ নয়, বরং একটি কূটনৈতিক সমাধান পছন্দ করবে। তবে যুদ্ধের প্রয়োজন হলে সামরিক বাহিনীও প্রস্তুত আছে। এদিকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে সৌদি আরব সহ 7টি দেশ নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে। এছাড়া আরও 5টি দেশ তাদের নাগরিকদের লেবাননে ভ্রমণে সতর্কতা জারি করেছে।